আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই একটা ইম্পোর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি নিজেকে একজন বিগিনার এসইও লেভেল থেকে অ্যাডভান্স এসইও লেভেলে নিয়ে যাবেন। অর্থাৎ নিজেকে একজন প্রো এসইও যেভাবে থিংক করে, যেভাবে রিসার্চ করে সবকিছু আমি আজকে শিখাবো আপনাকে। প্র্যাকটিক্যালি শিখাবো এবং মোস্ট ইম্পোর্টেন্টলি আমি যেভাবে এআই ওভারভিউ অপটিমাইজ করি এবং আমি যেভাবে এআই ওভারভিউতে আমার ক্লায়েন্টের বিজনেসকে ভিজিবল করাই সেই এক্সাক্ট চেকলিস্ট আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রায় 53% সার্চ এখন এআই ওভারভিউতে শো করে। তার মানে আপনি যদি কোনো ইনফরমেশনাল কোয়েরি বাদেও কোনো কম্পারিজনাল বেসড অথবা কোনো ধরেন যে ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের কোয়েরিও লিখে সার্চ করেন, সেক্ষেত্রেও আপনি দেখবেন যে এআই ওভারভিউ ওইখানে আছে। এখন এআই ওভারভিউ জিনিসটা কি, কিভাবে গুগল এআই ওভারভিউ যে রেজাল্টটা শো করে এটা কিভাবে করে, অর্থাৎ বিহাইন্ড দ্য সিন কি কাজ করে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং প্রো লেভেলের এসইও যারা করে থাকে তারা কিভাবে এটা অপটিমাইজ করে এবং তারা কিভাবে এটা প্রেডিক্ট করে যে ঠিক আছে এআই ওভারভিউ যদি আমি এইভাবে যদি আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করি তাহলে কি এই কন্টেন্টটা আমার এআই ওভারভিউতে র্যাঙ্ক করার পসিবিলিটি আছে কিনা, এভরিথিং আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ধরে ধরে শেখাবো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং নিজেকে যদি আপনি একজন অ্যাডভান্স লেভেলে এসইওতে নিয়ে যেতে চান এবং নিজের ক্যারিয়ারটাকে যদি সাস্টেইন করতে চান এবং ক্যারিয়ারটাকে যদি আরো বেশি এস্টাবলিশড করতে চান, অবশ্যই আমি রেকমেন্ড করবো পুরো ভিডিওটা দেখার জন্য। সো চলুন আজকে আমরা আগে এআই ওভারভিউ সম্পর্কে একটু ব্রিফ ওভারভিউ জেনে নিই। তার আগে চলেন একটা বিষয় আপনাদেরকে একটু ক্লারিফাই করি যে কেন আপনার এই এআই ওভারভিউ অপটিমাইজেশন চেকলিস্টটা ফলো করা উচিত। দেখেন, আমি বিগত 7 থেকে 8 মাস ধরে এআই ওভারভিউর এগেইনস্ট আমি এক্সপেরিমেন্ট করতেছি এবং আমি এই ক্ষেত্রে অনেক মেথড আমি ট্রাই করেছি এবং আমি কিছু মেথড অনেক ভালো আর কি ফলাফল পেয়েছি, রেজাল্ট পেয়েছি। যেমন ধরেন যে আমি যদি এই একটা এআই ওভারভিউতে যাই, এআই ওভারভিউতে যে আমি যদি এখানে দেখাই, দেখেন আমি এখানে কোনো একটা কোয়েরি করেছি এবং এই যে লোগোটার দিকে একটু খেয়াল করেন। আমি নরমালি সাইটের যে ডোমেইন নেমটা এবং অন্য কিছু আমি আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ এটা আসলে কনফিডেন্সিয়াল। তারপরে এই যে লোগোটার দিকেই খেয়াল করেন, দেখেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি এবং এই দেখেন এই লোগোটা, এটা অলরেডি এআই ওভারভিউর উপরে র্যাঙ্ক করেছে। আবার যদি আপনি এই এআই ওভারভিউ এর সমানে খেয়াল করেন, দেখেন এই লোগোটাকে আপনি দেখতে পারতেছেন। তার মানে এই যে সাইটটা এআই ওভারভিউর ভিতরেও র্যাঙ্ক করেছে এবং সবার প্রথমে র্যাঙ্ক করেছে। জাস্ট এই একটা 3টা ওয়ার্ডই খেয়াল রাখেন, পিএটি প্যাট, দেখবেন যে এটা সব জায়গায় আছে। ঠিক আছে? সো এই হচ্ছে একটা রেজাল্ট যে আমি এটাকে এআই ওভারভিউ একদম টপে র্যাঙ্ক করেছি এবং মানি কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেছি, নট ইনফরমেশনাল কোয়েরি। এই কিওয়ার্ড যে লিখে সার্চ করবে সে আমার ওয়েবসাইটের সার্ভিসটাই আসলে নিতে চায়। এবার চলেন আমি আস্তে আস্তে আপনাদেরকে আরো একটু ডিপ টাইপের নিয়ে যাই অথবা ডিপারে নিয়ে যাই যে আমি যে চেকলিস্টটা এখানে শো করতেছি অথবা আপনাদেরকে যে চেকলিস্টটা আমি প্রোভাইড করব, এই চেকলিস্টে শুধুমাত্র আপনি এআই ওভারভিউ না, এই চেকলিস্টটায় আপনি এআই যে মডেলগুলো আছে যেমন চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, ক্লাউড, জেমিনি, এখানেও ভিজিবল হইতে পারবেন আপনার ক্লায়েন্টের বিজনেসটা নিয়ে। এবং এইখানের যে ট্রাফিকগুলো আছে না, এই ট্রাফিকগুলো হায়ার কনভার্সন রেট হয়ে থাকে। ঠিক আছে? এই ট্রাফিকগুলো না কনভার্ট হয় খুব ইজিলি, প্রায় 4.4% কনভার্সন রেট। নেল প্যাটেল কিছুদিন আগে একটা রিসার্চ শো করেছে। সো চলুন আমরা আসলে কথা না বলে আমরা দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। এই দেখেন আমি এখানে কিছু একটা লিখে সার্চ করেছি চ্যাট জিপিটি থেকে এবং চ্যাট জিপিটি আমাকে একটা রেজাল্ট দিছে। এই দেখেন রাইট সাইডে যদি আপনি আমার মাউসের দিকে খেয়াল করেন, এখানে সাইটেশন 3 নাম্বারে আমার ওই সাইটটা আছে, দেখছেন লোগোটা 3 নাম্বারে, তাও আবার হোম পেজটা এখানে র্যাঙ্ক করেছে একদম মানি কিওয়ার্ডের জন্য। ঠিক আছে? এছাড়াও এই ভিতরেও আছে। এরপর যদি আমি পারপ্লেক্সিটিতে যাই, দেখেন পারপ্লেক্সিটিতে ওই পার্টিকুলার কিওয়ার্ডটা ওই পার্টিকুলার সাইটটা একদম ফার্স্টে র্যাঙ্ক করেছে, টপ পেজে র্যাঙ্ক করেছে। এরপরে যদি আমি ক্লাউডে যাই, ক্লাউডে দেখেন 4 নম্বরে র্যাঙ্ক করেছে। ঠিক আছে? এরপরে যদি আপনি গুগলে যাই, গুগলও দেখেন এখানে একদম টপে র্যাঙ্ক করেছে। তাও আবার মানে কোনো লোকাল এরিয়াতে না, আমি পুরো ইউকে ওয়াইড দেখাচ্ছি, মানে পুরো ইউকেতে যদি যে কেউ লিখে সার্চ করুক আমার এই ওয়েবসাইটটা দেখতে পারবে। দেখেন রাইট সাইডে যদি আপনি খেয়াল করেন টপে ওই লোগোটা দেখতে পারতেছেন। সো এই ছিল হচ্ছে আমার যে রেজাল্ট, অর্থাৎ এই সম্পূর্ণ এই সাইটটাকে আমি আমার ওই পার্টিকুলার অপটিমাইজেশন চেকলিস্ট দিয়েই আমি অপটিমাইজ করেছি যাতে আপনি আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা আছে সেটাকেও ওই পার্টিকুলার
ওই চেকলিস্ট দিয়ে অপটিমাইজ করতে পারেন। এখন যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে আমার সার্চ কনসোল। আমার সার্চ কনসোলে প্রায় 7টা থেকে 8টা যে প্রপার্টি আছে, তার মধ্যে এই দেখেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আপনি দেখে রাখেন যে এই লোগোটাই হচ্ছে আপনি কিন্তু ওই সব জায়গায় দেখতেছেন। তার মানে এখানে একদম ভিজিবল যে আমি এটাকে অপটিমাইজ করেছি এবং এইভাবেই এইটা এখন সব জায়গায় ভিজিবল হচ্ছে। আগে সব থেকে ভালো ব্যাপার ছিল যে আগে আমরা জানতাম যে আমার ট্রাফিকটা কোথা থেকে আসবে, আমি সেই অনুযায়ী অপটিমাইজ করতাম। লেটস সে আমি জানতাম যে আমার ট্রাফিকটা গুগল থেকে আসবে, এখন আমি গুগলের জন্য অপটিমাইজ করছি। বাট এখন কিন্তু আমি জানি না যে আমার ট্রাফিকটা কোথা থেকে আসবে। এটা কি চ্যাট জিপিটি থেকে আসবে, পারপ্লেক্সিটি থেকে আসবে, ক্লাউড থেকে আসবে, না গুগল, না সোশ্যাল মিডিয়া, কোথা থেকে আসবে? আই ডোন্ট নো। দ্যাটস ওয়াই এখনের এসইওটা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, একটু কমপ্লেক্স হয়ে গেছে। বাট আপনি যদি আমার এই চেকলিস্টটা ফলো করেন, তাহলে আশা করি আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে যে কোনো প্ল্যাটফর্মেই আপনি ভিজিবল করতে পারেন। এখন চলেন আমরা এআই ওভারভিউ নিয়ে একটা কথা বলি। দেখেন এআই ওভারভিউ কিভাবে কাজ করে। আমি কিছু একটা লিখে সার্চ করেছি হোয়াট ইজ এসইও, এবং এই ক্ষেত্রে দেখেন এআই ওভারভিউ এখানে পপ আপ হয়েছে। এখন আপনি যদি খেয়াল করেন এই এআই ওভারভিউতে একটু অ্যানালাইসিস করেন, ঠিক আছে, যে আপনি দেখেন যে আমি কি লিখে সার্চ করেছি। আমি লিখে সার্চ করেছি হোয়াট ইজ এসইও। এখন আমি যদি সংক্ষেপে একটু বলি, ডিটেলসে বলি, যেমন ধরুন গুগলের কিছু প্যাটেন্ট আছে, যে প্যাটেন্টগুলা গুগলের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, গুগলের ইঞ্জিনিয়াররা কিভাবে থিঙ্ক করে, সেই বিষয়গুলো গুগলের ওই প্যাটেন্টে উল্লেখ করেছে। এখন প্যাটেন্ট কিন্তু সবাই পড়ে না, ঠিক আছে, বাংলাদেশের কোনো আপনার এসইও এক্সপার্টই প্যাটেন্ট পড়ে না। তারা জাস্ট শুধু বাধা ধরা এই কি কিওয়ার্ড টাইটেলে বসাইতে হবে, কিওয়ার্ড হেডিংয়ে বসাইতে হবে, কিওয়ার্ড ইন্টারেকশন থাকতে হবে, এটাই বুঝে। বাট আপনি যখন গুগলের প্যাটেন্টগুলো পড়বেন, গুগল অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে এটা যখন আপনি জানবেন, তখন আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে, আপনি আপনার কন্টেন্টটাকে সেইভাবে অপটিমাইজ করতে পারবেন। এবং যখন আপনার প্যাটেন্টে যা যা বলা আছে ঠিক সেইভাবে যেভাবে অপটিমাইজ করবেন, আপনি কিন্তু টপ র্যাঙ্ক করবেন। এবং ইভেন আরো যদি ইন্টারেস্টিং কথা বলি, যে ধরেন যে বিগ যারা ওয়েবসাইট আছে না, সেই সব ওয়েবসাইটকে আপনি আউট র্যাঙ্ক করতে পারবেন উইদাউট ক্রিয়েটিং ব্যাকলিংস, ঠিক আছে, শুধুমাত্র কন্টেন্ট দিয়ে আপনি আউট র্যাঙ্ক করতে পারবেন। বাট এটা এত সহজ না, আপনাকে অবশ্যই গুগলে প্যাটার্ন পড়তে হবে, প্যাটার্ন বুঝতে হবে। সো প্যাটার্নের জন্য আপনি কি করতে পারেন, গুগলে প্যাটার্ন লিখে সার্চ করলে গুগলের প্যাটার্ন চলে আসবে, এটা পড়তে পারেন, ঠিক আছে। সো এখন যদি আপনি খেয়াল করেন যে এআই ওভারভিউ কিভাবে কাজ করে, সো গুগলের প্যাটার্নতে একটা কথা বলা আছে, একটা টার্ম বলা আছে, সেটা হচ্ছে যে কোয়েরি ফ্যান আউট। কোয়েরি ফ্যান আউট। এখন ভাই কোয়েরি ফ্যান আউট জিনিসটা কি? আমি আজকে বলতেছি যে আমার এখানে ক্লাসটা করার পরে কোয়েরি ফ্যান আউটটা লিখে গুগলে সার্চ করবেন এবং কোয়েরি ফ্যান আউট নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো কোয়েরি ফ্যান আউট যদি আমি সংক্ষেপে বলি, যে কোয়েরি ফ্যান আউট কিভাবে কাজ করে, গতদিন আমি একটা লিঙ্কডইনে পোস্ট করেছিলাম। ওই পোস্টে আমি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করেছিলাম যে কিভাবে কোয়েরি ফ্যান আউট কাজ করে। অবশ্যই আপনাকে বুঝতে হবে যদি আপনি এসইওতে বস হইতে চান। সো কোয়েরি ফ্যান আউট কাজ করে, ধরেন যে আপনি কিছু একটা লিখে গুগলে সার্চ করলেন, ওটা গুগল ওই কোয়েরিটাকে এখন বোঝার চেষ্টা করবে যে আসলে আপনি কি বুঝতে চাচ্ছেন, ঠিক আছে। সো গুগল ওই কোয়েরিটাকে এখন কি করবে, ওই কোয়েরিটাকে বিভিন্ন সাব ইন্টেন্টে ভাগ করবে। অর্থাৎ ওই আপনি যে কোয়েরিটা লিখে সার্চ করছেন, ওই কোয়েরিটার যে মিনিংটাকে বিভিন্ন সাব ইন্টেন্টে ভাগ করবে। ভাগ করে গুগলের ইন্টারনালি গুগল ওই কোয়েরিটাকে ভাগ করে যতগুলো ভাগ করছে, লেটস সে আমি হোয়াট ইজ এসইও লিখে সার্চ করেছি এবং গুগল এই কোয়েরিটাকে ইন্টারনালি 4 থেকে 5টা ইন্টেন্টে ভাগ করেছে, এবং ওই 4 থেকে 5টা ইন্টেন্টই গুগল ইন্টারনালি আবার সার্চ করতেছে, এআই আবার সার্চ করতেছে। সার্চ করার পরে পরে যে রেজাল্টগুলো আসতেছে প্রতিটা কোয়েরির, গুগল সব রেজাল্টগুলো দেখতেছে, ফিল্টার করতেছে, এবং ওই রেজাল্টগুলো থেকে ছোট ছোট যে প্যাসেজ লেভেলের যে সেন্টেন্সগুলো আছে, যেগুলো ওই কোয়েরির ইন্টেন্টটাকে ভালোভাবে ফুলফিল করে, সেগুলো গুগল আপনাকে এআই ওভারভিউ হিসেবে শো করতেছে। দেখেন এখানে কিন্তু এই হোয়াট ইজ এসইও, গুগল ডিরেক্টলি আপনাকে এসইও ডেফিনেশনটা উপরে দিয়ে দিয়েছে। তারপরে কি করেছে গুগল, হাউ এসইও ওয়ার্কস, মানে আপনার পরের ইন্টেন্টটা ধরার চেষ্টা করেছে যে আসলে এসইও কিভাবে কাজ করে, হয়তো আপনি এটাও জানতে চাচ্ছেন। তারপরে দেখেন এই হাউ এসইও ওয়ার্কস এ গুগল কি করতেছে, আন্ডারস্ট্যান্ড সার্চ ইঞ্জিন, আপনাকে সার্চ ইঞ্জিন সম্পর্কে বুঝতে হবে, আপনাকে কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, আপনাকে টেকনিক্যাল এসইও করতে হবে, কোয়ালিটি ব্যাকলিংক, ইউজার এক্সপিরিয়েন্স, মানে যা যা লাগে এসইও যেভাবে কাজ করে আর কি। তারপরে যদি আপনি দেখেন যে হোয়াই এসইও ম্যাটার্স, কেন এসইও আসলে ইম্পর্টেন্ট, আপনি কেন এসইও করবেন, দেখেন গুগল এই টাইপের ইন্টেন্টটা ধরার চেষ্টা করেছে। সো এআই ওভারভিউ বেসিক্যালি আপনার অনেক, এটাকে বলা হয় কোয়েরি ফ্যান আউট, যেগুলো নর্মালি এআই মডেলটাও ঠিক এই সেম কোয়েরি ফ্যান আউট যে বিষয়টা, এটাকে আসলে মাথায় রেখে ওরা ওদের যে অ্যান্সারটা শো করে। সো কোয়েরি ফ্যান আউটের আরেকটা যদি আমি বলি, আমার ভাষায় বলি, এটাকে বলা হয় কোয়েরি এক্সপ্যানশন, কোয়েরি অগমেন্টেশন। মানে যে কোয়েরিটা লিখে আমি সার্চ করছি, শুধুমাত্র ওই কোয়েরিটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না আমার রেজাল্টটা ওই কোয়েরিটার সাথে রিলেটেড যে পার্টিকুলার কোয়েরিগুলো আছে, সেই কোয়েরিগুলো
চাঙ্ক আকারে, ছোট ছোট আকারে, সাব ক্লাস্টার আকারে ভাগ হবে এবং তারপরে ওই ভাগের একটা রেজাল্ট গুগল আমাকে এআই ওভারভিউর মাধ্যমে মানে ওই পার্টিকুলার কোয়েরিটাকে একটা ওভারভিউ দিবে। সম্পূর্ণ ইন্টেন্ট, যা যা ইন্টেন্ট আছে সব ইন্টেন্টের একটা ওভারভিউ আপনাকে গুগল এআই ওভারভিউ হিসেবে শো করবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এআই ওভারভিউ আসলে জিনিসটা কি। এআই ওভারভিউ মানে হচ্ছে যে গুগলের যে কোয়েরিটা আপনি করবেন ওই পার্টিকুলার কোয়েরিটা গুগল একটা টপিক হিসেবে দেখে এবং ওই টপিকটার যত অ্যাঙ্গেল আছে, যত পার্সপেক্টিভ আছে, যত এন্টিটি আছে, সব এন্টিটির একটা ওভারভিউ গুগল আপনাকে দিবে এবং গুগল আপনাকে ওই কোয়েরিটির সাথে রিলেটেড, সিমান্টিক্যালি রিলেটেড যে প্যাসেজগুলো আছে সেগুলো আপনাকে গুগল আপনাকে শো করবে। সো আশা করি বুঝতে পারছেন। এর জন্য আপনাকে সিমান্টিক এসইও বুঝতে হবে। যদি আপনি সিমান্টিক এসইও না বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলেই দেখেন, একটা সিমান্টিক এসইও কোর্স অলরেডি আমি রান করতেছি। ওই সিমান্টিক এসইও কোর্সের ভিডিওটা সম্পূর্ণ দেখা শুরু করেন। ঠিক আছে? সো এটা হচ্ছে এআই ওভারভিউ। আপনি যদি এখানে আরেকটু অ্যানালাইসিস করেন, দেখেন আমি এখানে ২ টা টার্ম আছে খুবই ইম্পোর্টেন্ট। হোয়াট ইজ এসইও মানে আসলে আমি কিন্তু এসইও কি এটা জানতে চাচ্ছি। দেখেন এখানে কি বলছে, এখানে রাইট সাইডে যদি আপনি খেয়াল করেন এসইও, হোয়াট ইজ এসইও ডিরেক্টলি আমার কোয়েরিটা কিন্তু এখানে আছে। তারপরে আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও বলে দিছে। তারপর দেখেন এসইও স্টার্টেড গেট। হোয়াট ইজ এসইও মানে নরমালি গুগল চিন্তা করতেছে যে হোয়াট ইজ এসইও লিখে সার্চ করবে সে কিন্তু এসইও আসলে বুঝে না, এসইও সম্পর্কে এত কিছু জানে না। সো সে আসলে বিগিনার। সো দেখেন এখানে কি করছে, ইন্টেন্ট দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি হোয়াট ইজ এসইও কোয়েরিটা নাই, কিন্তু তারপরও গুগল এখানে এসইও স্টার্টার গাইডটা শো করেছে, কারণ গুগলের অ্যালগোরিদম বুঝে যে আপনি আসলে বিগিনার। তারা টপিকটাকে দেখতেছে, তারা কিওয়ার্ডটাকে দেখতেছে না। তারপরে দেখেন এখানে ডিরেক্টলি হোয়াট ইজ এসইও, তারপরে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেখছেন হোয়াট ইজ এসইও তার মানে দেখতেছি যে আমরা গুগল যেগুলোকে সাইটেশন করতেছে সেই সাইটেশনের রেজাল্টগুলো কিন্তু ওই পার্টিকুলার কোয়েরিটাকে কন্টেইন করতেছে এবং ওই কোয়েরিটার যে মিনিংটা, ওই মিনিংটাকে অ্যাকচুয়ালি গুগল কি করতেছে এখানে রিফ্লেক্ট করতেছে। এরপরে যদি আমরা আরেকটা কোয়েরিতে যাই, হোয়াই এসইও ইম্পর্টেন্ট, দেখেন আপনি এখানে হোয়াই এসইও ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে আমি যদি লিখে সার্চ করি যে হোয়াই এসইও ইম্পর্টেন্ট, আমি এসইওর ইম্পর্টেন্ট বেনিফিটগুলোকে জানতে চাচ্ছি। দেখেন সবার প্রথমে যে রেজাল্টটা সেটাকে ডিরেক্টলি আমার কোয়েরিটিকে অ্যাড্রেস করেছে, হোয়াই ইজ এসইও ইম্পর্টেন্ট, 10টা রিজন দিছে। তারপরে দেখেন এইগুলো হোয়াই, এই যে এসইও, এই যে ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় টোকেন মেথোডোলজি। ঠিক আছে, মানে আপনার কিওয়ার্ডটা যে শুধুমাত্র যেভাবে আপনি লিখে সার্চ করছেন ওইভাবেই দেখাবে এমন না। কিওয়ার্ডটাকে হয় কিওয়ার্ডের আগে কোনো ওয়ার্ড থাকতে পারে, কিওয়ার্ডের পরে কোনো ওয়ার্ড থাকতে পারে, কিওয়ার্ডের মাঝখানে কোনো ওয়ার্ড থাকতে পারে। এই যে প্রসেসটাকে এটাকে বলে টোকেন মেথোডোলজি। আপনাকে এই প্রসেসটা সম্পর্কে শিখতে হবে। এরপরে যদি আপনি খেয়াল করেন দ্য ইম্পর্টেন্স, দেখেন এসইও ইম্পর্টেন্স, এখানে হোয়াইটা নাই কিন্তু এখানে ইম্পর্টেন্সটা আছে। যেহেতু এই কোয়েরিটার মিনিং হচ্ছে যে আমি এসইওর ইম্পর্টেন্স জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে দেখেন এখানে ইম্পর্টেন্সটা কিন্তু আপনি দেখেন নোটিস করতে পারতেন। সো এইভাবে আপনাকে রিসার্চ করতে হবে, এইভাবে আপনাকে বুঝতে হবে আপনার ওয়েবসাইটে যে আপনার বিজনেসটা জানিয়ে, যে সার্ভিসটা নিয়ে, যে প্রোডাক্টটা নিয়ে এখন আপনার যে কাস্টমার গুলো আছে তারা আসলে কি খুঁজে, আপনার বিজনেসের কোন পার্টিকুলার সেগমেন্টটাকে তারা জানতে চাচ্ছে, তাদের মিনিংটা কি, তারা কেন এসে কিছু লিখে গুগলে সার্চ করছে, এই সবগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সো এই ছিল আমার এই ওভারভিউ, যে আপনার যে অ্যানালাইসিস যে পার্টটা সেটা অলরেডি আমি শেষ করে ফেললাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন, না বুঝলে আবার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন আমি এখন আমার যে চেকলিস্ট আছে চেকলিস্টটা সম্পর্কে একটু আপনাকে একটু ওভারভিউ দিই। যেমন আমি এই পুরো চেকলিস্ট একটা জেনারিক কোনো চেকলিস্ট না, এটা একটা অ্যাডভান্স চেকলিস্ট, কারণ এই চেকলিস্টে আমি টোটাল 5টা ভাগে ভাগ করেছি। দেখেন প্রি অপটিমাইজেশন চেকলিস্ট, রিকমেন্ডেড এসইও টুলস অর্থাৎ আপনার কি টুলস প্রয়োজন হবে, এরপরে স্টেপ বাই স্টেপ আমি প্রসেসগুলো দিয়ে দিয়েছি। এরপরে 4 নম্বরে আমি মনিটর চেকলিস্ট দিছি, অর্থাৎ কিভাবে আপনি ট্র্যাক করবেন যে আপনি যখন আমার এই চেকলিস্টটাকে ইমপ্লিমেন্ট করবেন আপনি ট্র্যাক করবেন কিভাবে প্রোগ্রেসটা, এটাও কিন্তু আমি এখানে বলে দিয়েছি। এরপরে কন্টেন্ট আপডেট স্কেজুল, কিভাবে আপনি কন্টেন্টটাকে আপডেট করবেন, অর্থাৎ এই চেকলিস্টটা একটা লং ফর্ম চেকলিস্ট। ঠিক আছে, এটা শুধুমাত্র করলাম আর হয়ে গেল না, এটা এই চেকলিস্টটা আপনাকে একটা আলাদা একটা বাড়তি অ্যাডভান্টেজ দিবে যে ফিউচারের জন্য আপনার যাতে কোনো সমস্যা নয়, আপনি যাতে সাস্টেইনেবল একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারেন আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য। সো চেকলিস্টটা এই যে প্রি অপটিমাইজেশন চেকলিস্ট, এখানে আমি চেকলিস্টের কিছু লিখেছি, খুবই ইজিয়েস্ট ওয়েতে আমি লিখেছি, যেটা আমার এজেন্সিতেও ব্যবহার করে থাকি। এটাই ধরতে পারেন আমার এজেন্সির একটা এআই ওভারভিউর একটা সোর্স, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। সো আমার এজেন্সির যাদেরকে আমি নিই তাদেরকে আমি ঠিক এই চেকলিস্টটা দিয়ে দিই, তাদেরকে এই চেকলিস্টের মাধ্যমে তারা ক্লায়েন্টের বিজনেসগুলোকে অপটিমাইজ করে। এরপরে টুলসগুলো আমি রিকমেন্ড করেছি, অর্থাৎ এগুলো আপনার বোঝার, এখানে দেখেন স্টেপ বাই স্টেপ প্রসেসে আমি বলে দিচ্ছি যে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ
আগাবেন। যেমন আপনাকে একটা কন্টেন্ট মেথড চুজ করতে হবে এট ফার্স্ট, অর্থাৎ গুগলে কোন কন্টেন্ট ওই পার্টিকুলার টপিকের এগেনস্টে গুগল পছন্দ করে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, বা এআই পছন্দ করে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে কিভাবে আপনি আপনার কন্টেন্টটাকে স্ট্রাকচার করবেন, তারপরে কিভাবে আপনি একদম ক্লিয়ার অ্যান্সার লিখবেন, ঠিক আছে? এখন 2025-এ এসে আপনি কিন্তু ঘুরাই ফিরাই কোনো অ্যান্সার লিখতে পারবেন না। আপনাকে অবশ্যই ক্লিয়ার অ্যান্সার লিখতে হবে। তাহলেই এআইও আপনার সাইটটাকে তাদের যে রেসপন্সে শো করবে এবং গুগলের এআই ওভারভিউতে আপনি র্যাঙ্ক পাবেন। এছাড়াও র্যাঙ্কও আপনার ওয়েবসাইটটা হতে পারবে। এরপর ডেমনস্ট্রেট এক্সপার্টাইজ, আপনাকে অবশ্যই নিজের এক্সপার্টাইজটা শো করতে হবে। গুগলকে বোঝাইতে হবে যে আপনি এই টপিকটাকে ওন করেন। গুগলকে বোঝাইতে হবে যে আপনি এই পার্টিকুলার টপিকটাতে বস, এক্সপার্টিজ, অর্থাৎ গুগলের ইউজার যখন কোনো কিছু লিখে সার্চ করবে এই টপিকটা রিলেটেড, গুগল যদি আপনার টপিকটাকে তাদের কাছে রেকমেন্ড করে, তাহলে ওই ইউজারগুলো যাতে স্যাটিসফাই হয়, এটা আপনাকে গুগলকে বুঝাইতে হবে, এটা এআইকেও বুঝাইতে হবে। এরপরে ফাইনালে আপনাকে কি করতে হবে? সাবমিট করতে হবে। সো সবকিছু যখন দেখা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, পুরো চেকলিস্টটা আপনি ভালোভাবে কমপ্লিট করে ফেলবেন, আপনাকে জাস্ট সাবমিট করতে হবে। সো পুরো এই চেকলিস্টটাকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি কোথাও আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি দিয়ে দেবো লিঙ্কটা, কোথাও না কোথাও লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই চেকটা লিস্টটা নিয়ে নিন, এখান থেকে কপি করে নিন। তারপরে ইনশাল্লাহ এই চেকলিস্টটা আপনাকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে অন্যান্য মানুষের থেকে, ঠিক আছে? অন্যান্য এসইও এক্সপার্ট থেকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনি এনজয় করেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি অবশ্যই এরকম অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স এসইও অপটিমাইজেশনের ভিডিও পেতে চান, যেটা আসলে আপনার ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করি অবশ্যই আপনি সেই ভিডিওটা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।